Assalamu alaikum everyone, welcome to the class. In this video, we are going to discuss the other ways of saying bad-tempered. English Sailor contextual vocabulary basic to advanced playlist অন্তর্ভুক্ত এটা ভিডিও। এখানে আমরা দেখব যে ব্যাড টেম্পারের বিভিন্ন সিনোনিমস এবং বিভিন্ন কনটেক্সট অনুযায়ী তাদের ব্যবহার। লেটস স্টার্ট। আচ্ছা, ফার্স্ট অফ অল ব্যাড টেম্পার্ড মানে কি? ব্যাড টেম্পার্ড বলতে বোঝায় বদমেজাজি। ব্যাড টেম্পার্ড যদি if someone is bad tempered, that means he is বদমেজাজি, মানে সে লোকটা বদমেজাজি হয়। আচ্ছা, irritable used as an alternative to bad tempered। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, টি কে সাধারণত আমরা ঠ উচ্চারণ করি, বাট ইন দিস কেস এখানে ট উচ্চারণ হবে। তাহলে উচ্চারণটা কি হবে? ইরিটেবল। আচ্ছা, এক্সাম্পল দেওয়া আছে, be careful what you say, he is very irritable today। তাহলে একটু বি কেয়ারফুল হও, তুমি কি বলছো, কারণ মানুষটা বদমেজাজি হয়ে আছে আজকে বা ইরিটেবল হয়ে আছে। she gets irritable when she hasn't slept well। তো তিনি কখন বদমেজাজি হয়ে যান? যখন তিনি মানে মানে খুব বেশি ঘুমান না বা স্বল্প ঘুমান। he became irritable after a long day at work। তাহলে সে খিটখিটে বা বদমেজাজি হয়ে যায় after a long day of work, মানে দিনব্যাপী কাজ করার পর। আচ্ছা, grumpy or cranky। grumpy all over the world ইউজ হয়, cranky সাধারণত ইউএসএ ক্ষেত্রে ইউজ হয়। এটা হচ্ছে কি ইনফর্মাল, লিখতে হবে এটা ইনফর্মাল। ইউজ ইন ক্যাজুয়াল স্পোকেন ইংলিশ, এটা আমরা রিটেন ইংলিশে লিখতে পারবো না। রিটেন ইংলিশে আমরা গ্রাম্পি অর cranky এটা হচ্ছে কি আমরা লিখতে পারবো না। I'm just a little tired and grumpy today। তাহলে আমি আজকে একটু ক্লান্ত, a little বলছে একটু ক্লান্ত এবং মানে বদমেজাজি টাইপের ফিল করছে। হি ইজ অলওয়েজ গ্রাম্পি আর্লি ইন দ্য মর্নিং। তিনি সকালবেলা কেমন থাকেন? খিটখিটে স্বভাবের থাকেন। শি ইজ ভেরি ক্র্যাঙ্কি বিকজ শি হ্যাজ আ টুথএক বলতে বোঝায় যে দাঁত ব্যথা। টুথ মানে হচ্ছে গিয়ে দাঁত, এই মানে হচ্ছে কি ব্যথা, দুইটা মিলে হচ্ছে কি দাঁত ব্যথা। টুথএক মানে হচ্ছে কি টুথএক মানে হচ্ছে কি দাঁত ব্যথা। সো সে অনেক ক্র্যাঙ্কি হয়ে আছে বা বদমেজাজি হয়ে আছে। কেন? সে হচ্ছে কি তার দাঁত ব্যথা করছিল। দ্য বেবি গেটস ক্র্যাঙ্কি হোয়েন হি ইজ হাংরি। তো বেবি কখন ক্র্যাঙ্কি হয়ে যায়? যে খুব চিল্লাফাল্লা করে বা মানে আলাদা ধরনের মেজাজ দেখায় যখন সে ক্ষুধার্ত থাকে। আচ্ছা, শর্ট টেম্পার্ড মোর ফর্মাল। এর আগে তো আমরা যেটা দেখছি গ্রাম্পি বা ক্র্যাঙ্কি, ওইটা হচ্ছে গিয়ে ইনফর্মাল। এখন শর্ট টেম্পার যেটা আছে সেটা হচ্ছে গিয়ে মোর ফর্মাল। আচ্ছা, ডেসক্রাইব সামওয়ান হু গেটস অ্যাংরি কুইকলি। শর্ট টেম্পার বলতে কি আমরা বলি না যে আরে লোকটা টেম্পার হারিয়ে ফেলছে, বা বিক্রেতা যখন, বিশেষ করে আমরা যদি এখন দেখি যে রমজান মাসে যখন আমরা বিভিন্ন জিনিসপত্র কিনতে যাই, যেমন বিভিন্ন ভাজা পোড়া কিনতে যাই, সেখানে দোকানের মধ্যে বিক্রেতার উপর অনেক চাপ থাকে ক্রেতার যে ভাই এটা দেন ওইটা দেন। তো তখন হচ্ছে কি হুট করে তিনি মানে একে তো সবাই ক্ষুধার্ত, তার উপর জনগণের চাপ দোকানদারের উপর, খুট করে তিনি শর্ট টেম্পার্ড হয়ে যান। তখন আমরা বলি যে হ্যাঁ লোকটা শর্ট টেম্পার্ড হয়ে গেছে। ইন দিস কেস শর্ট টেম্পার্ড আমরা ইউজ করতে পারি। আই ফাউন্ড হার টু বি রেদার শর্ট টেম্পার্ড। রেদার বলতে কি বোঝাইছে? বরং, মানে আমি তাকে বরং দেখলাম যে সে শর্ট টেম্পার্ড। হি ইজ নোন ফর বিং শর্ট টেম্পার্ড এট ওয়ার্ক। তাহলে সে কি হিসেবে পরিচিত? যে সে কাজের ক্ষেত্রে সে শর্ট টেম্পার্ড হয়ে থাকে বা শর্ট টেম্পার্ড হয়ে যায়। শর্ট টেম্পার্ড ম্যানেজার ক্যান বি হার্ড টু ডিল উইথ। ডিল উইথ মানে কি? আচরণ করা, আচরণ করা বা ব্যবহার করা, মানে তার সাথে যে ব্যবহার করা। আচ্ছা, তার সাথে চলাফেরা বা এগুলো, এটা হচ্ছে কি ডিল উইথ বলে। শর্ট টেম্পার্ড ম্যানেজার ক্যান বি হার্ড টু ডিল উইথ। আচ্ছা, নেক্সট আমরা দেখি cantankerous। Cantankerous এটা হচ্ছে কি used for people who argue and complain a lot, often older people। cantankerous এটা ওয়ার্ডটা খুব একটা আমরা চিনি না, বাট বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য এই ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। cantankerous বলে
often older people. মানে যে মানুষগুলো বয়স্ক তাদের ক্ষেত্রে যদি তারা বদমেজাজি হয়ে থাকে তাদেরকে ক্যান্টাকারাস বলা হয়। যেমন হি ইজ গেটিং এ বিট ক্যান্টাকারাস ইন হিজ ওল্ড এজ। তো মানুষটা বয়স্ক হয়ে গেছে, তো তার যখন বয়স্ক হয়েছে এই সময় হি ইজ গেটিং মানে কি পরিণত হওয়া বোঝায়। তো সে আস্তে আস্তে ক্যান্টাকারাসে পরিণত হচ্ছে, তার মানে কি মানে যখন তখন বদমেজাজ দেখায় বা কিটকিটে স্বভাবের হয়ে থাকে। দ্য ক্যান্টাকারাস নেইবার কমপ্লেইনস অ্যাবাউট এভরিথিং। তাহলে আমাদের যে ঝগড়াতে বা বদমেজাজি যে প্রতিবেশী আছে সে হচ্ছে গিয়ে সব কিছু নিয়ে তাদের একটা কমপ্লেইন থাকে। এটা আমরা সাধারণত আমাদের ডেইলি লাইফে দেখে থাকি। আচ্ছা, পেটুলেন্ট বা পেটুলেন্ট দুইটা উচ্চারণ আছে। ওয়ার্ডটা আমরা যদি ভোকাবুলারি বই পড়ে থাকি তাহলে এই ওয়ার্ডটা আমাদের চেনা আছে। দুই ধরনের উচ্চারণ থাকে এটা। petulant UK আর petulant সো ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমরা যদি কারোর কাছে পেটুলেন্ট শুনি বা পেটুলেন্ট শুনি, এটা হচ্ছে কি ইউকে এর উচ্চারণে হচ্ছে কি পেটুলেন্ট হয়, আর ইউএস এর উচ্চারণে এটা petulant হয়। Used. Petulant is used when someone complains in a childish and rude way. Petulant কি বাচ্চাদের মতো করে খিটখিটে করে, বাচ্চারা খুব জেদ করে বা বাচ্চারা খুব খিটখিটে মেজাজ দেখায়, সেরকম হচ্ছে কি চাইল্ডিশ ইন রুড ওয়ে। চাইল্ডিশ বলতে বাচ্চাদের মতো বসেছে, আর হচ্ছে রুড ওয়ে বলতে মানে নর্মাল না, তার থেকে একটু অ্যাগ্রেসিভ বা রুড হয়ে কথা বলা। শি ক্যান বি ভেরি প্যাচুলেন্ট অ্যাট টাইমস। অ্যাট টাইমস বলতে মাঝে মাঝে। অ্যাট টাইমস বলতে মাঝে মাঝে। অ্যাট টাইমস হলো মাঝে মাঝে। অ্যাট টাইমস বলতে বোঝায় কি মাঝে মাঝে। তো শি ক্যান বি ভেরি প্যাচুলেন্ট অ্যাট টাইমস, মাঝে মাঝে সে খুবই খিটখিটে স্বভাবের হয়ে যায়। হি মেড আ প্যাচুলেন্ট রিমার্ক ডিউরিং দ্য মিটিং। তো রিমার্ক বলতে কি বোঝায়? পেছনের রিমার্ক বলতে কি বোঝায়? মানে বদমেজাজের মতো একটা কাণ্ড করে ফেলছে, সেটা সবাই দেখছে বা সবাই মানে সবার মনে ওটা গাঁথে গেছে এরকম। হি মেড এ পেছনের রিমার্ক ডিউরিং দ্য মিটিং। হার পেছনের বিহেভিয়ার অ্যানয়েড এভরিওয়ান। তার যে খিটখিট স্বভাবের বিহেভিয়ার আছে এটা হচ্ছে কি সবাইকে অ্যানয় করছে, মানে বিরক্ত করছে। সারলি, আচ্ছা, ডেসক্রাইব সামওয়ান হু ইজ ব্যাড টেম্পার্ড, রুড অ্যান্ড আনফ্রেন্ডলি। অনেকগুলো বিশেষণ যোগ করা হয়েছে, যে হচ্ছে কি ব্যাড টেম্পার্ড, যে মানুষটা রুড, এবং একই সাথে যে মানুষটা আনফ্রেন্ডলি, তাদের ক্ষেত্রে সারলি ইউজ করতে হয়। তো আমরা আমাদের স্কুল লাইফে বা কলেজ লাইফে এরকম মানুষ দেখছি। উই ওয়ার সার্ভড বাই আ ভেরি সারলি ওয়েটার। তাহলে যে ওয়েটারটা সার্ভ করছে সে মানুষটা কেমন ছিল? খুবই খিটখিটে, ব্যাড টেম্পার ছিল, রুড ছিল এবং আনফ্রেন্ডলি ছিল। দ্য রিসেপশনিস্ট সাউন্ডেড সারলি অন দ্য ফোন। অন দ্য ফোন, ফোনে, ফোনে কথা বলা। ফোনে কথা বলা, অন দ্য ফোন হচ্ছে কি ফোনে কথা বলা, এটা একটা কোলোকেশন। অন দ্য ফোন এটা একটা কোলোকেশন। কোলোকেশনের উপরে আমরা ভিডিও দেবো সুন্দর শীঘ্রই। আচ্ছা, উই ওয়ার সার্ভড, এটা হচ্ছে কি দ্য রিসেপশনিস্ট সাউন্ডেড লাইক সারলি অন দ্য ফোন। হি গেভ মি সারলি লুক অ্যান্ড ওয়াকড অ্যাওয়ে। সে আমাকে মানে ভ্রুকুটি করছে, মানে এইরকম বোঝাচ্ছে। সারলি বলতে কি বোঝাচ্ছে? আনফ্রেন্ডলি, এবং রুড মতো আমাদেরকে হচ্ছে কি তাকাইছে, দেন হচ্ছে কি হেঁটে চলে গেছে। আচ্ছা, তো আজকের ক্লাসে যেগুলো নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে কি এখানে সামারি করে দেওয়া হয়েছে। Other ways of saying bad tempered. If someone gets angry easily, খুব দ্রুত যদি অ্যাংরি হয়ে যায়, এটা হচ্ছে কি irritable বা short tempered বলে। If someone is tired and annoyed, grumpy or cranky, এটা সাধারণত ওল্ড ম্যানদের জন্য, এটা ওল্ড বা যে কোনো মানুষের জন্য হয়। If someone is tired and annoyed, আমরা হচ্ছে কি grumpy বা cranky ইউজ করবো।
If someone complains and argues a lot, can take a rest. এটা সম্ভবত আমরা প্রিভিয়াসও দিতে পারি, কিন্তু প্রিভিয়াস ওয়ার্ডটা ইউজ করা হয় নাই, বাট প্রিভিয়াস ওয়ার্ডটা খুব সুন্দর। প্রিভিয়াস ওয়ার্ডটা ইউজ করা যায় এখানে, can take a rest অথবা প্রিভিয়াস। So if someone behaves childishly, okay, petulant বা petulant, দুই ধরনের উচ্চারণ আমরা দেখছি, ইউএসএর আর ইউকে। petulant হচ্ছে কি ইউকে, petulant হচ্ছে কি ইউএসএর। If someone is rude and unfriendly, এটা হলো কি surly, surly। তো আজকে এই পর্যন্তই ছিল। আমাদের ফেসবুক গ্রুপ আছে, আপনারা ইংলিশ সেলর ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। ডিসকাশন গ্রুপও আছে, সেখানে আপনারা যদি বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে আপনাদের, যে ভাইয়া এই ধরনের টপিকের উপর ভিডিও চাই, বা এই প্রবলেম আছে আমার, বা আইএলসের উপর যে কোনো ধরনের প্রশ্ন থাকতে পারে বা কোনো ডাউট থাকতে পারে, সেগুলো আপনারা ডিসকাশন গ্রুপে থেকে আমাদেরকে বলতে পারেন। আর আমাদের ইউটিউব চ্যানেল আছে ইংলিশ সেলর, তো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন যদি ভিডিওগুলো ভালো লাগে। নিয়মিত আমরা ভিডিও আপলোড দিয়ে যাব, এবং আপনারা নিজেদেরকে ভোকাবুলারি থেকে শুরু করে ইংলিশে যা যা লাগে নিজেদেরকে ডেভেলপ করতে পারবেন আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম।